নমস্কার বন্ধুগণ, আমার অমানিবা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমাদের সুরক্ষিত রাখুন এই কামনা করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মঙ্গলাকারং ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। চরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করেছিলাম ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। এইটুকু আমি যেটুকু বর্ণনা করেছিলাম তার ঠিক পরের থেকে আমি বর্ণনা করছি। মহাত্মা বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ ভ্রাতা। তিনি সমস্ত তীর্থ পর্যটন করে সার সত্য গ্রহণ করে তিনি যখন ঘরে ফিরে এলেন, রাজপ্রাসাদে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে মহারাজ ধৃতরাষ্ট্র এখনও জড়জাগতিক মোহের মধ্যে পড়ে আছেন। তার যাতে জড়জাগতিক মোহ এবং তার সমস্ত কিছু ব্যাধিজনিত মোহনিদ্রা থেকে জাগ্রত হয়, তাই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে তিনি বানপ্রস্থ নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আমি এইখান থেকে আমি বর্ণনা করছি। মহাত্মা বিদুর
এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, আপনি শীঘ্রই এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না। দেখুন মহাভয় কীভাবে আপনাকে আচ্ছন্ন করে আছে। এই জড়জগতের কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতি প্রতিকার হতে পারে না। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবানই মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত রয়েছেন। যেই মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্য তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণী সমর্পণ করতে হয়, এবং ধন সম্পদ মান মর্যাদা সন্তান সন্ততি জমি বাড়ি এসবের মধ্যে অন্যান্য জিনিসের কথা আর কি বলার আছে। আমাদের ভারতীয় বৈদিক নিয়ম অনুসারে মানুষকে একটা সময়ে বানপ্রস্থ নিতে হয়, কিন্তু ধৃতরাষ্ট্রের 100 ছেলে কুরুক্ষেত্রে যেহেতু নিহত হওয়ার পরেও তার ভেতর থেকে কোনো জড়জাগতিক নেশা মোহ দূর হয় নাই। তাই মহাত্মা বিদুর তাকে যাতে সে বানপ্রস্থ নেয় সেই জন্য তাকে অনুপ্রাণিত করছেন। তিনি বলছেন, আপনার পিতা ভ্রাতা বন্ধু পুত্রবর্গ সকলেই মৃত এবং প্রয়াত। আপনি নিজেও আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। এখানে তাকে একটুখানি সুশ্রী দিল যে যেহেতু যুধিষ্ঠির রাজা হয়েছেন তাই জন্য তাকে বলা হলো যে আপনি এখন অন্যের গৃহে বসবাস করছেন। আপনি জন্মকাল থেকেই অন্ধ এবং সম্প্রতি আপনার শ্রবণশক্তিও হ্রাস পেয়েছে। আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বুদ্ধি ভ্রংশ হচ্ছে। আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে, আপনার যকৃতে ত্রুটি ঘটেছে এবং আপনার কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। ধৃতরাষ্ট্রকে এইসব বলছেন যাতে ধৃতরাষ্ট্র সংসারের প্রতি বিতরাগ হয়ে বানপ্রস্থ নেন। আহা, কোনো জীবের বেঁচে থাকার আশা কি বলবতী! যথার্থ আপনি ঠিকই একটা পোষা কুকুরের মতোই বেঁচে রয়েছেন আর ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছেন। ওনাকে এমনভাবে বলছেন যাতে ওনার গৃহের প্রতি অনাসক্তি হয়ে উনি মানবপ্রস্থ গ্রহণ করেন। যাদের আপনি অগ্নিতে নিক্ষেপ করে বিষ প্রয়োগে হত্যা করতে চেষ্টা করেছিলেন তাদের দাক্ষিণ্যে নির্ভর করে অধঃপতিত জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই। আপনি তাদের স্ত্রীদেরও অনেকজনকে অপমান করেছিলেন এবং তাদের রাজ্য ধন সম্পদ অপহরণ করেছিলেন। এবার বলছে যে আপনি তার দ্রৌপদীকে অপমান করেছিলেন এবং তাদের ধন সাম্রাজ্য অপহরণ করেছিলেন এবং সব কিছু আপনি নিয়েছিলেন। মৃত্যুবরণে আপনার অনিচ্ছা সত্ত্বেও এবং মান মর্যাদা নষ্ট করে বেঁচে থাকার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকলেও আপনার কার্পণ্যদুষ্ট দেহটি অবশ্যই একটা পুরনো পোশাকের মতো জরাগ্রস্ত এবং ক্ষয়প্রাপ্ত হয়েছে। মানুষ যতই কিছু করুক কিন্তু তার মনে সবসময় আকাঙ্ক্ষা থাকে যে আমি বাঁচব। যদিও ধৃতরাষ্ট্রের শরীরটা একদম জরাগ্রস্ত হয়েছে তবুও তিনি এই সংসারে আনন্দের মায়াগুলো ত্যাগ করতে পারছেন না। কিন্তু তিনি যাতে এই সংসারের মায়া মোহ ত্যাগ করে বানপ্রস্থ নিতে পারে এবং তার উন্নতি হয় সেই জন্য মহাত্মা বিদুর তাকে অনুপ্রাণিত করছেন। তাকেই ধীর বলা হয় যিনি কোনো অজ্ঞাত দূরদেশে চলে যান এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে জড়দেহটি যখন অপহার্য হয়ে পড়ে তখন তা তিনি ত্যাগ করেন। যখন বলছে যে তিনি ধীর যিনি অজ্ঞাত দূরদেশে চলে যান, কেউ জানবে না আমি কোথায় আছি, এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান এবং তিনি তারপর দেহটি যখন কোনো চলশক্তি থাকে না তখন তিনি দেহটি ত্যাগ করেন। যিনি নিজের উদ্যোগে বা অন্যের কাছ থেকে শুনে আত্মজ্ঞান সম্পন্ন হয়ে ওঠেন এবং এই জড়জগতের অলিক মায়া এবং দুঃখ দুর্দশা উপলব্ধি করেন এবং তাই গৃহত্যাগ করে পরিপূর্ণভাবে তার হৃদয়স্থিত পরম পুরুষ ভগবান শ্রী হইতে ভরসা রাখেন, সুনিশ্চিতভাবে তিনি সর্বোত্তম মানব সত্তা। অতএব আপনি অনুগ্রহ করে আপনার আত্মীয় স্বজনদের অজ্ঞাতসারে উত্তর দিকে গমন করুন, কারণ শীঘ্র একটি সময় আসছে যার প্রভাবে মানুষদের সত্যগুণাবলী নষ্ট হয়ে যাবে। এবার বলছে যে আপনি এখনও সময় আছেন, আপনি সমস্ত আত্মীয় স্বজনদের ত্যাগ করে এই মায়ামোহ ত্যাগ করে এই সুখ সান্নিধ্য ত্যাগ করে আপনি উত্তর দিকে গমন করুন, এবং এমন একটা সময় আসছে যে সময়ে মানুষের সমস্ত সত্তা গুণাবলী নষ্ট হয়ে যাবে। এইভাবে তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক উপদিষ্ট হয়ে আর্যবীজ বংশজ মহারাজ
ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান লাভ করে চিত্তের দৃঢ়তার দ্বারা আত্মীয়বর্গের নিবিড় স্নেহপাশ ছিন্ন করে দৃঢ়তাকে মুক্তি লাভের পথে বহির্গত হলেন। যখন এইভাবে বিদুর তাকে বললেন, তখন তিনি আত্ম উপলব্ধিতে হলেন এবং তিনি তখন আধ্যাত্মিক জ্ঞান প্রজ্ঞা লাভ করলেন। যেহেতু উনি অনেক উপদেশ দিলেন, তিনি আধ্যাত্মিক জ্ঞানে প্রজ্ঞা লাভ করলেন এবং সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত গৃহ থেকে স্নেহপাশ, গৃহ থেকে সমস্ত কিছু ত্যাগ করে তিনি মুক্তি লাভের জন্য বেরিয়ে পড়লেন। যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্ত যোদ্ধার মতো সন্ন্যাসদণ্ড অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা, সেই অভিমুখে তিনি তার পতিকে গমন করতে দেখে গান্ধার রাজ সুবলের কন্যা পতিব্রতা সাধ্বী গান্ধারী তার অনুগামিনী হলেন। যখন দেখছে মাতা গান্ধারী যখন দেখছেন যে তার স্বামী সন্ন্যাসদণ্ড গ্রহণ করে এবং হিমালয় পর্বতের দিকে যাচ্ছেন, তখন সেই গান্ধার রাজ সুবলের কন্যা সাধ্বী গান্ধারী তিনি তার অনুগামিনী হলেন। তিনি স্বামীর সঙ্গে চলে গেলেন। তিনি সেখানে কী করবেন? তিনি স্বামীর সঙ্গে বানপ্রস্থ গ্রহণ করবেন। অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া এবং হোমাদি কার্য সম্পাদন করে তিল, গাভী, ভূমি ও রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের পরিণতি নিবেদন করে ও গুরুজনদের বন্দনা করার জন্য প্রাসাদে প্রবেশ করে, যেখানে পিতৃব্য, বিদুর ও ধৃতরাষ্ট্র এবং সুবলতনয়া গান্ধারীকে তিনি দেখতে পারেন না। তিনি সমস্ত কিছু করে যখন সন্ধ্যাহ্নিক করে যখন তিনি গেলেন, তখন তিনি দেখলেন না তার পিতৃব্য নেই, বিদুর নেই, সুবলকন্যা গান্ধারীও নেই। উদ্বিগ্ন চিত্ত যুধিষ্ঠির সেখানে সঞ্জয়কে সমবুষ্ট দেখে জিজ্ঞাসা করেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? তখন উনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, আমাদের পরমাত্মীয় খুলতত বিদুর এবং হতপুত্র শতাতুরা মাতা গান্ধারী বা কোথায় গিয়েছেন? আমার জ্যেষ্ঠতত ধৃতরাষ্ট্র এবং তার পুত্র এবং পৌত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর। নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ ক্ষুব্ধ হয়ে তার পত্নীসহ গঙ্গায় আত্মবিসর্জন দিলেন? যখন আমাদের পিতা পাণ্ডু শয্যাগত হলেন এবং আমরা সকলের নিতান্ত শিশু, তখন এই দুই পিতৃব্য আমাদের সকলের প্রকার দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। তারা সকল সময়ে ছিলেন আমাদের মঙ্গলময় ও শুভাকাঙ্ক্ষী। হায়, তারা এখন কোথায় বেরিয়ে গেলেন? এইভাবে যুধিষ্ঠির বিলাপ করছেন যে তোরা মনে কষ্ট হচ্ছে। উনি সন্ধানিক করে ভগবানের নাম করে তিনি আবার তাদের যে গুরুজন আছে তাদেরকে প্রণাম করতে গিয়েছেন। তখন তিনি দেখলেন যে তারা কেউ নেই, তারা সব বেরিয়ে গেছেন। তখন তিনি বিলাপ করছেন যে তারা কোথায় গেল। এবার সুত গোস্বামী বললেন, তারপর প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে বিরহকাতর সঞ্জয় দয়া এবং স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়া মহারাজ যুধিষ্ঠির সেই প্রশ্নে যথাযথ প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না। যখন ধৃতরাষ্ট্রকে দেখল না বিরহকাতর এবং সঞ্জয় দেখল যে প্রচণ্ড বিরহকাতর হয়েছেন যুধিষ্ঠির, তাই তিনি মহারাজ যুধিষ্ঠিরকে যথাযথ প্রত্যুত্তর দিতে পারলেন না। প্রথমে তিনি ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে তারপর দুই হাত দিয়ে চোখের জল মুছে এবং তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণ যুগল ধ্যান করতে করতে অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করেন। প্রথমে তিনি দিতে পারলেন না, কারণ তিনিও শোকাতুর হয়েছিলেন। তখন তিনি তার বুদ্ধি দিয়ে মনকে সংযত করলেন, তারপর দুই হাতে চোখের জল মুছলেন এবং ধৃতরাষ্ট্র ছিল বড়, তাই ধৃতরাষ্ট্রের চরণ যুগল ধ্যান করতে করতে অজাত শত্রু যুধিষ্ঠিরের প্রত্যুত্তর দিতে শুরু করলেন। সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না। হে মহাবাহ, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি। সঞ্জয় যখন এইভাবে বলছিলেন, তখন বিনা হস্তে মহাভাগবত নারদ সেইখানে আবির্ভূত হলেন। যখন এভাবে সঞ্জয় ওনাকে বলছেন যুধিষ্ঠিরকে, তখন বিনা হস্তে মহাভাগবত নারদ সেখানে উপস্থিত হলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদনপূর্বক পূজা করে তাকে অভ্যর্থনা করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির উঠলেন এবং নারদ মুনিকে পুজো করলেন এবং তাকে অভ্যর্থনা করে তাকে যথাযথ আসন প্রদান করলেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে ভাগবত, আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না এবং সমস্ত পুত্রহীনা শোকাকাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। তখন
কাকে জিজ্ঞেস করবে? তখন দেখলো যে নারদ মুনি এসেছেন, তখন তিনি নারদ মুনিকে জিজ্ঞেস করছে, আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন? এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবর্ষী নারদ বলতে লাগলেন। এবার নারদ তখন তাকে বলতে লাগলেন যে যেহেতু যুধিষ্ঠির প্রচণ্ড শোকাতুর হয়েছেন, তাই নারদ মুনি বলতে লাগলেন। মহাভাগবত শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারোর জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যে নির্বিঘ্নে তারা যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্নও করেন। গাভী যেমন নাসিকার রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশাসনাদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রকার করে ফেলে, তেমনি ভগবানের ইচ্ছায় মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে। যা মিলন বিচ্ছেদ সব ভগবানের ইচ্ছাতেই ঘটে থাকে। হে রাজন, যদিও মানুষের জীবরূপে নিত্য এবং দেহরূপে অনিত্য অথবা অনিবর্তনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে কোন অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়? মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর কোনো কারণ নেই। অতএব আত্মস্বরূপে অজ্ঞানতাজনিত আপনার এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যারা অনাথ অসহায় সেসব জীবেরা আপনাকে ছাড়া কীভাবে প্রাণ ধারণ করবে। এই পাঞ্চভৌতিক শরীরটি কাল কর্ম ও গুণের বশবর্তী, তার ফলে সর্পগ্রস্ত হয়ে থাকার মতো সেই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে? হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, পদরহিত যারা তারা চতুষ্পদ প্রাণীদের শিকার, দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবনের ধরনের ভরসা এবং এক জীব অন্য জীবের খাদ্য, এটাই সাধারণ নীতি হয়ে দাঁড়িয়েছে। এইভাবে নারদ মুনি মহারাজ যুধিষ্ঠিরকে প্রবোধ দিলেন, বললেন, হে মহারাজ, আপনি শোক করবেন না। আপনার শোক করা আপনার উচিত নয়, কারণ সকলেই ভগবানের দ্বারা পরিচালিত, তাই আপনি কোনো শোক করবেন না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এইটুকুই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ আবার বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তোমরা আমার অনন্ত কোটি প্রণাম গ্রহণ করো। আমি তোমাদের কাছে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে এবং লাইক করবে। আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে খুব সুন্দরভাবে রক্ষা করুন। তোমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত থাকো, সুস্থ দেহে তোমরা জীবন ধারণ করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বাবস্থা সর্বভাবে রক্ষা করবেন।